ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। অলরেডি এই চিঠি আজকে যেমন আমি পেয়েছি, ঠিক তেমনি এর আগেও ডিপার্টমেন্টালি সেই চিঠি আমাদের জেলা শাসকের কাছে এসছে ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য। দেখুন, এটি অত্যন্ত আনন্দের খবর। বুনিয়াদপুর কালিয়াগঞ্জ এই যে রেলওয়ে, তা উত্তর দিনাজপুরবাসী এবং দক্ষিণ দিনাজপুরবাসী এই দুই জেলার লোকেদের বহুদিনের স্বপ্ন। আজকে মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় চিঠি দিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং আমাকে দুজনকেই জানিয়েছে। অবশেষে কি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণের দাবি পূরণ হতে চলেছে? ইতিমধ্যেই কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের বিষয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল ও বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে চিঠি দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রসঙ্গত, রায়গঞ্জ ও বালুরঘাটের সাংসদ কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণের জন্য রেলমন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলেন। এই দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়েছে এবং জমি অধিগ্রহণের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে বলা হয়েছে বলে এই চিঠিতে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মূলত বর্তমানে কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর পর্যন্ত রেলপথ নেই। দুই জায়গাতে স্টেশন থাকলেও তাদের মধ্যে সংযোগের কোনো পথ নেই বর্তমানে। তাই এই দুই স্টেশনের মাঝে রেলপথ সম্প্রসারণের জন্য বহুদিন থেকে দাবি করছেন সাধারণ মানুষজন। সাধারণ মানুষের সেই দাবি রেল মন্ত্রকের কাছেই তুলে ধরেছিলেন দুই জায়গার সাংসদ। অবশেষে সেই দাবি অনুযায়ী কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের ব্যবস্থা করা হচ্ছে বলে দুই সাংসদকে চিঠি দিয়ে জানালেন রেলমন্ত্রী। এ বিষয়ে সোমবার দুপুরে রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেন সাংসদ কার্তিক পাল। তিনি বলেন, দুই দিনাজপুর জেলাবাসীর দীর্ঘদিনের দাবি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ। সেই রেলপথের জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুই সাংসদকে চিঠি দিয়েছেন। এই রেলপথ সম্প্রসারণের জন্য রাজ্য সরকারের কাছে জমি অধিগ্রহণের জন্য চিঠি দেওয়া হয়েছে বলে। জমি অধিগ্রহণ সংক্রান্ত চিঠি জেলা শাসকের কাছেও পৌঁছেছে এর আগে। এই প্রজেক্ট হলে দুটি জেলা রেল যোগাযোগের মাধ্যমে যুক্ত হবে। যাত্রী সাধারণ ভীষণভাবে উপকৃত হবেন। আপনারা সবাই জানেন যে আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসী এবং দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর দীর্ঘদিনের দাবি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ। সেই রেলপথের জন্য রেলওয়ে বোর্ড আমাদের সম্মানীয় রেলমন্ত্রী মাননীয় শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় আমাদের দুই সাংসদকে, আমাদের পার্শ্ববর্তী সাংসদ আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় এবং আমাকে উনি চিঠি দিয়েছেন এই কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল লাইনের জন্য ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। অলরেডি এই চিঠি আজকে যেমন আমি পেয়েছি, ঠিক তেমনি এর আগেও ডিপার্টমেন্টালি সেই চিঠি আমাদের জেলা শাসকের কাছে এসছে ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য। প্রজেক্ট হলে বিশেষ করে আমাদের দুটো জেলা যেমন জুড়বে, তার সাথে আমরা যেরকম বালুরঘাট থেকে আমরা এদিকে গুয়াহাটি সহ অনেক ট্রেন পরিচালনার সুবিধা পাবো, ঠিক তেমনি আমাদের আসাম থেকে শুরু করে আমাদের বিশেষ করে আমাদের যে রায়গঞ্জ লোকসভা, যেখানে আমাদের আলুয়াবাড়ি স্টেশন থেকে শুরু করে রাধিকাপুর স্টেশন সেরকম কোনো কানেক্টিং নেই, বা আমাদের দক্ষিণ দিনাজপুরের সাথে যেটা কানেক্টিং নেই সেটা হয়ে যাবে, এবং তার সাথে দূরপাল্লার যে ট্রেনগুলো দক্ষিণ ভারতমুখী বা আমাদের এদিকে নর্থ ইস্টমুখী সেই ট্রেনগুলো আমাদের উপর দিয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের যাত্রী সাধারণের জন্য সুবিধা হবে। অবশ্যই আসে, সেটাও রেলমন্ত্রী আশ্বস্ত করেছেন। সেই চিঠিও আমার কাছে আসে যে রাধিকাপুর থেকে দক্ষিণ ভারতমুখী ট্রেন, সেটাও হয়তো খুব তাড়াতাড়ি আমাদের কিছু রাধিকাপুর স্টেশনের কাজ রয়েছে, বিশেষ করে লাইনের সেখানে অভাব রয়েছে, এবং আমাদের কিছু লাইন হবে, শেড হবে, সেগুলো হওয়ার পরে সেই ট্রেনও চালু হয়ে যাবে। এদিকে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। মূলত জমি জটের কারণে এই প্রকল্পের অগ্রগতি উল্লেখযোগ্যভাবে হয়নি। তবে বর্তমানে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের তৎপরতায় রেলমন্ত্রী রাজ্যকে চিঠি দিয়েছেন প্রয়োজনীয় জমি অধিগ্রহণের ব্যাপারে। স্বাভাবিকভাবেই এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তর ও দক্ষিণ দুই দিনাজপুর জেলার মানুষ যে উপকৃত হবেন তাতে কোনো সন্দেহ নেই। আর সেই দিকেই তাকিয়ে রয়েছেন কালিয়াগঞ্জের নাগরিকেরাও। কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প আজ দীর্ঘদিন থেকে থমকে রয়েছে। যেটা হওয়ার কথা, জমি জটের কারণে সেটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। তো এই রেল জটের যে রেল জমি জটের ব্যাপার যেটা রয়েছে, সেই জমি জটটা যাতে শীঘ্র নিষ্পত্তি করা যায় সেই জন্য বিভিন্ন সংগঠন, কনজিউমার্স ফোরাম, রেল উন্নয়ন কমিটি, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল যাতে রেল জট আমাদের রেলের জমি জটটাকে কাটিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল লাইন প্রকল্পটা চালু করা যায়। কিন্তু সেটা হয়নি। সেই জন্য আবার এর মধ্যে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় আমাদের রাজ্য সরকারের কাছে লিখেছেন, রাজ্য সরকারের কাছে বলেছেন যে জমি জটটাকে কাটিয়ে
যাতে অতি শীঘ্র এই আমাদের কালিয়াগঞ্জ বুনিয়াদপুর প্রকল্প চালু করা যায় সে ব্যাপারে প্রস্তুতি নিতে বলেছেন। তা আমরা কনজিউমার্স ফোরামের পক্ষ থেকে এবং কালিয়াগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা আবেদন রাখছি যেন অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দপ্তর বিশেষ করে এই ব্যাপারে উদ্যোগ নিয়ে যাতে রেলের যে যানজট বা জমিজট যেটা রয়েছে সেই জমিজট মিটিয়ে যাতে অতি শীঘ্র কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প চালু করা যায়। অন্যদিকে রেলমন্ত্রীর এই চিঠির বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শুনব তার প্রতিক্রিয়া। দেখুন, এটি অত্যন্ত আনন্দের খবর। বুনিয়াদপুর কালিয়াগঞ্জ এই যে রেলওয়ে তা উত্তর দিনাজপুরবাসী এবং দক্ষিণ দিনাজপুরবাসী এই দুই জেলার লোকেদের বহুদিনের স্বপ্ন। আজকে মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় চিঠি দিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং আমাকে দুজনকেই জানিয়েছে এই দুটি বিষয়, যে এক, কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুরের মধ্যে জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শুরু হবে, অর্থাৎ কেন্দ্র সরকার রেল মন্ত্রক এতে টাকার ব্যবস্থা করেছে এবং তার মাধ্যমে আগামী দিনে এই রেলপথ বাস্তবায়িত হবে। এবং তার সাথে সাথে বালুরঘাট হিলি এই যে রেল প্রকল্প, সেই রেল প্রকল্পেও প্রায় 15 কিলোমিটার মতো রাস্তা জায়গা অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আগামী দিনে এখানে রেল লাইন পাতার কাজও শুরু হবে। ব্যুরো রিপোর্ট, RCTV সংবাদ। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।